তিনি সাংগ্রহশালা গণা দুইশা বুখাস্তিনি গন্দা দুইশা হাতি মাথা হাতি ও আমসানি লোকর লাহার কাছলাই কাতি দলপতি পাড়া গন্দা দুইশা লামা কাছু জামাবাই তিনি গন্দা দুইশা হাট বাজার হাতি বার তমানি ফিয়াবা লামা কাছু জামাবাই বড় রক হাতি ও থাঙ্গি মানলিয়া পাতিমুংকা মিজরামনি ফাইনি রক আমসাইয় খুংবারা নগন থাইরি জাগো আবাবাই খরাংটি সালাইকা লাহার কাছু জাকা ফুং দামপানি সিমি দিবর দাম নিজরা ফিয়াবা নাইমো থাকতে বুখাস্তিপা কেবা ফানো ফাইন সপাইলিয়া আমসানি লোকনি কংসু জামক দলাই হাঙ্কলফা লাহার কাছু জামা থাইর থাঙ্গি মুংসা লাহার কাসুমা রসাকলাখনি কংসাকা বিষয়টা যে মিজোরামের শরণার্থী এখানে কেন্দ্র সরকার নাকি রাজ্য সরকার আমরা তো জানি না। তো আমরা এখানে বংশ পরম্পর 3-4টা ভিলেজের বর্ডার এটা ওই যে তবখত ইসা যেটা এখানকার বলে এসডিএম আয়া জায়গা টাকা দেখিয়া গেছে, আমরাও শুনছে, পাবলিকরাও এলাকা মানুষও শুনছে, কিন্তু দুইবার তহসিলদার আড়াই সাপ আয়া ছাড়িয়া ফরেস্ট রায় কমিটি শিল সই লাগবো কইয়া আমরা সঙ্গে দেখা করে কইছে আমরা এ সময় না করছে। আমরা মানলেও পাবলিক এরিয়ার লোক মানতাম না। ছাড়িয়েও আজকে শুনলাম আজকে 7 তারিখে জেলা শাসক, মাননীয় জেলা শাসক ওই শরণার্থীর ব্যাপারে আজকে বলে আইবেন। তার জন্যে আমরা 3-4টা ভিলেজের লোক এখানে 2টা রুট হাটিমাঠা গন্ডাছড়া এবং নতুন দলবতী গন্ডাছড়া এই রুটে 2টা রুটে আজকে আমরা গণ অবস্থান। কারণ আমরা এখানে ফরেস্ট রায় জায়গা পাইয়া মানে ওই যে বন অধিকারের পাট্টা সব এদিকে গিরাচন্দ্র বগিরট ওয়ানাসা এদিকে মধুহরিপাড়া এবং নতুন দলবতী করণকেশুর হইয়া পিলার যার যার সীমানার মধ্যে পিলারও লাগানো আছে। তো এখানে যদি এখনো ডিএম বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এখানে যদি 500 পরিবার মিজোরামের শরণার্থীকে এখানে যদি বসায় তাহলে আমরা এটা মানতে পারি না। ভবিষ্যতে আমরা এখন নতুন নতুন প্রজন্ম, নতুন নতুন পরিবার বাবার সঙ্গে আলাদা হয়েছে, শ্বশুরের সঙ্গে আলাদা হয়েছে, তারারা এখনো ডিমার্গেশন মানে বড় অধিকারী জায়গা দিতে পারছে না, পাত্তা দিতে পারছে না এখনো। আর যদি বাইরের লোক আইয়া যদি এখানে জায়গাতে ঢুকায় তাহলে অসম্ভব পরে দিয়া অনেক সমস্যা হইয়া দাঁড়াইবেন। তার জন্য আমরা এখানে জায়গা দিতাম পারি না কইয়া আজকে আমরা এখানে রাস্তা অবরোধ করতে আসছি। এই অবরোধ করতেছে এটা কারণ হলো আমাদের এলাকাতে 3টা মৌজা আছে, দলপতি, কৈলাংশী এবং জিনেরাই মৌজা। এখানে সাধারণত কম বর্গ কিলোমিটার আছেন। এখানে আমরা স্থায়ী বাসিন্দা হিসাবে আমরা এখানে রাস্তা অবরোধ করে কারণ হলো সরকারি এই যে মিজোরাম শরণার্থীকে এখানে সুস্থ পুনর্বাসন দেবার বলে ঘোষণা করেছেন। তারপরে আমরা শুনছি, এরপরে আমরা এলাকাবাসী আজকে জাকজমায়েত হইয়া এখানে আমরা রাস্তা অবরোধ করছে। আজকে বলে শুনছি ডিএম সাহেব বলে আইয়া এখানে ভিজিট করব, দেখব জায়গা। এই কারণে আমরা এখানে আজকে 2টা রাস্তা এখানে আমরা ব্লক করছি। আমরা ডিএম সাহেব আইতে হইব, আইলে পরে আমরা কথা কম। আমি এখানে যে মিজোরাম শরণার্থীকে আমি জায়গা দিতে পারতাম না। কারণ হলো আমরা এখানে যে স্থায়ী বাসিন্দা হিসেবে বংশ পরম্পরা আমরা যার যার একটা সরকারি পাত্তা হিসাবে আমরা এখানে বাগ করা হয়েছে। এখন ডিমান্ডকেশন হইতেছে না, ডিমান্ডকেশন হইলে পরে আমরা যার যার জায়গাতে যাবো। এখন আমরা এই জায়গাতে আমরা বংশ পরম্পরা আমরা জম খাইয়া থাকি, আমরা জমির উপর নির্ভর। যদি রিয়াং শরণার্থীকে এখানে স্থায়ীভাবে যদি সুস্থ পুনর্বাসন দিলে পরে আমরা জীবন জীবিকা কীভাবে আমরা বাঁচবো, তার জন্য ডিএম সাহেব সাথে আমরা কথা কমো। এই হলো, ধন্যবাদ।